পরে বলে, দাদা আগে বলতে পারে না। তুই আয়, তুই বস। সেই রকম তাই মাশরুম তো উপকারী। আজকে এই মাশরুমের সাথে অনেক সবজি টবজি দিয়ে রান্না করলাম। মাশরুম, ব্রকলি, পেঁয়াজ কলি, টমেটো, মটরশুঁটি এগুলা, এবং সাথে একটু চিকেন ছিল, চিকেন পাউডার ছিল, এগুলা দিয়ে ক্যাপসিকাম এগুলা দিয়ে রান্না করবেন, খেতে সেই রকম লাগে, অসম। এবং মাশরুম শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী এরা মাশরুম খাবেন। একটু কস্টলি বাংলাদেশের মতো জায়গায়, তারপরেও ট্রাই করবেন মাশরুম খাওয়ার জন্য। আর মাশরুম আবার বিভিন্ন রকম আছে। আমার সবচেয়ে ফেভারিট এই বাটন মাশরুম, মানে বোতামের মতো দেখতে। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এইগুলা প্রিজারভেটিভে জমা থাকে, প্রিজারভেটিভে জমা থাকে। আপনি এটা ধুয়ে ডাইরেক্টলি রান্না করতে পারবেন। এর মধ্যে যদি আপনি আরও কিছু সবজি দিতে চান দিতে পারবেন। তবে মূলা, গাজর এগুলো দেবেন না, শিম, আলু, বাঙালি জিনিস দেবেন না, এটা ভালো লাগে না। এর মধ্যে চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগতো। আমার চিংড়ি মাছটি নেই। তবে মাশরুম আমার খুবই পছন্দের। এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, শুধু খাওয়া যায় বিকালের নাস্তা হিসাবে। যদি মনে করেন পোলা দিয়ে খাবেন তাও খেতে পারেন, মন্দ লাগবে না। সবাই বাসায় ট্রাই করবেন। এ পর্যন্তই। ট্রাই করে জানাবেন কেমন হলো।